সূরাতুল কাউসার 7 বার পাঠ করে চাউলের উপর ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরাতুল কাউসার 7 বার পাঠ করে চাউলের উপর ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু চাল আপনার সামনে রাখতে হবে, রেখে ডেকে রাখবেন। এরপর আপনি কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসবেন, চাল তো আপনার সামনে থাকবে। নির্জন জায়গায় বসে কি পাঠ করবেন? সর্বপ্রথম ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি কি করবেন? সূরাতুল কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মনে মনে, আল্লাহ আমার আমলকে এবং সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি সমস্যা সমাধান করে দেন, এভাবে বলবেন। এরপরে সূরা পাঠ করা শুরু করবেন। সূরা পাঠ করে চাউলে ফু দিয়ে পরবর্তীতে চাল কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে সূরাতুল কাউসার বলে নিই। আমার দেখায় নিয়ম অনুযায়ী সূরাতুল কাউসার আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করে হয়ে যাবে একটি ফুল চালু, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা সবার, তারপর আপনি মনোযোগ দিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা সবাই প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন? গুনি গুনি আপনি পাঠ করবেন। এভাবে 7 বার পাঠ করে 7টি ফু আপনি দিবেন। এরপরে শেষে 5 বার দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে, চাউলের মধ্যে একটু ভাবে আপনার আমলটি করা হয়ে গেল। শুরুতেই বলবো এই চাল আপনি কি করবেন, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন। এই চালগুলো আপনি বেশি চাউলের মধ্যে আপনি মিক্স করে দিবেন। সেই চাল থেকে আপনি রান্না করে খেতে পারবেন। তারপরে আপনার বাড়ির সামনে যদি এতিম, মিসকিন, মুসাফির, গরিব, অসহায় লোক আসে, এই চাল থেকে তাদেরকে দান করতে পারবেন, বা এই চাল থেকে কিছু বিক্রি করে টাকা যদি দরকার হয় টাকা কাউকে আপনি দিলেন, এভাবে আপনি দিতে পারবেন, সমস্যা নেই। যদি এভাবে দেন তাহলে কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন, অনেক সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন যদি ভাবে নিয়ত করে এভাবে ইতিম মিসকিনদেরকে, অসহায়দেরকে, যারা ক্ষুধার্ত তাদেরকে যদি এভাবে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন। না প্রতিবেশী যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, বেশি বেশি তাদেরকে দান করবেন, দেখবেন আপনার রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।